বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালি আওয়ামী লীগ ব্রেসিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৭৫ বছরের আন্দোলন সংগ্রাম ও অর্জন তুলে ধরে আওয়ামী লীগের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়। শনিবার সন্ধ্যায় ব্রেসিয়া সিজিএল এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে ভাষান্দোলন, মুক্তিযুদ্ধ, ১৫ই আগস্ট, ৩ নভেম্বর ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা, দোয়া পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রেসিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাজল মাতবর। সাধারণ সম্পাদক কামরুল হাসান সুমনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি দীন মোহাম্মদ দিনু। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি অনুপ কুমার ঘোষ। প্রধান বক্তা ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দলীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। আমি মনে করি আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়েছি, আমি বাংলাদেশে অনেক কিছু পেয়েছি, আমি আওয়ামী লীগের কোনো পদবি বহন করার মতন আমার কোনো মন মনে যেতে নাই, কিন্তু আমি বাংলাদেশের আওয়ামী লীগের একজন কর্মী হয়ে আমি গর্বিত হয়েছি। এবং আমরা যেন নেত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবার জন্য বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড় করিয়ে রাখতে পারি, সেই চেষ্টা করা করব। এবং আপনারা যে কোনো কার্যক্রম যে কোনো সময় আপনারা যখন করবেন আমরা আপনাদের সাথে আসবো, আপনাদের সাথে থাকবো। নবনির্বাচিত নেতারা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রবাসী নেতাদের সম্পৃক্ত করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার কাছে দাবি জানান। পাশাপাশি ব্রেসিয়া শহরে বাংলাদেশি দূতাবাসের ভ্রাম্যমাণ সেবা প্রদানের দাবি জানান এই অনুষ্ঠানে। এম্বাসি সার্ভিসের বিষয়ে আমি উদাত্ত আহ্বান এবং জোরালোভাবে আহ্বান করছি। আমাদের দীর্ঘদিনের আশা ব্রেসিয়া মানুষের যে আমরা একটা এম্বাসি সার্ভিস চাই ব্রেসিয়ার মাটিতে। ব্রেসিয়ার মানুষ দীর্ঘদিন আপনাদের অপেক্ষায় আছে। এটা আপনারা রুমে গিয়ে খুব সব সময়ের মধ্যে আমাদের একটা সময়সীমা বেঁধে দিবেন, আমরা সেই সময়ের অপেক্ষা করব। শেষে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান আগত অতিথিরা। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। ডেস্ক রিপোর্ট, AB24 টিভি, রোম, ইতালি। AB24 বাংলা ও বাঙালির পাশে।